হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েক আপ টু মেকআপ। আমি বৃষ্টি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা হেয়ার কাট নিয়ে চলে এসেছি। এই হেয়ার কাটটা শুধুমাত্র হেয়ার কাট না, আপনারা যদি চান যে আপনাদের হেয়ার লেন্থটা খুব তাড়াতাড়ি বাড়বে, অবশ্যই কিন্তু আপনারা আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেন। আমি কিন্তু এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি। যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন, তারা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, আপনারা অবশ্যই এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা দেখে ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনাদের যদি কোয়ারি থাকে তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতেই পারেন। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখন শুক্লপক্ষ চলছে। শুক্লপক্ষতে কেউ যদি হেয়ার কাট করে তাহলে কিন্তু হেয়ার লেন্থ খুব তাড়াতাড়ি বাড়ে। তো এই সময় আপনারা মিস না করে, যারা চায় যে তাদের হেয়ার লেন্থটা খুব তাড়াতাড়ি বড় করবে, জাস্ট কি বেশি না 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি, যদি আপনাদের হেয়ারটা খুব খারাপ হয়ে যায় তাহলে যতটা খারাপ হয়ে গেছে ততটা কেটে দিন। আর যদি আপনাদের হেয়ারটা ঠিকঠাক আছে তাহলে জাস্ট 1 ইঞ্চি মতো আপনারা হেয়ারটাকে শুধুমাত্র কাট করেন। আর হেয়ার কাট করার জন্য কিন্তু কোনো পার্লারে যেতে হবে না, আপনাদেরকে ঘরে নিজের হাতেই হেয়ারটা কাট করতে হবে। তাহলেই কিন্তু এর 100% ফল পাবেন। আপনারা হেয়ারটা কাট করবেন। আর আমার চ্যানেলে যা যা রেমেডি হেয়ার রিলেটেড দেওয়া আছে, অয়েল, প্যাক, টোনার, টনিক, সেগুলো ইউজ করেন। আপনারা দেখুন 1 মাসের ভেতরে আপনাদের হেয়ারটা কতটা তাড়াতাড়ি লম্বা হচ্ছে। তাহলে চলুন আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা হেয়ারটা নিজেরাই নিজে কাটিং করবেন। হেয়ার কাট করার আগে চুলটাকে ভালো করে বড়দারের চিরুনি নিয়ে জটগুলো ছাড়িয়ে নিতে হবে। এইভাবে আপনারা চুলটাকে ভালো করে মাঝখানে সিঁথি করে দুদিকে আঁচড়ে নিয়ে ঠিক 2 দিকের অংশটা এইভাবে নিচে ধরে নিয়ে কাঁচিটা দিয়ে সমান করে কেটে নেবেন। আমি জাস্ট একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এইভাবে হেয়ার লেন্থটা আপনারা 3 মাস পর পর ভালো করে কেটে নিলেই কিন্তু হেয়ার যে লেন্থটা আছে সেটা খুব তাড়াতাড়ি ইনক্রিজ হবে। তারপরে আমি চুলটাকে সমান করে নিচ্ছি। এইভাবে আপনারাও সমান করে নেবেন। আপনারা যদি বেশি কাটতে চান এইভাবে কেটে নিতে পারেন। এই যে দেখুন আমার কাটার পরে এটা ফাইনাল লুক। সামনের দিকে এই যে লেয়ার কাটটা আছে, এই লেয়ার কাটটা আপনারা যদি দেখতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আমার সেই লেয়ার কাট ভিডিওটা দেখতেই পারেন। তাহলে আপনারা আজই এই হেয়ার কাটটা করে নিন। তাহলে এইভাবে আপনারা আপনাদের হেয়ারটা জাস্ট মিডিলে সিথি করে নিন। করার পরে চুলটাকে এইভাবে 2 সাইডে করে কাঁচি দিয়ে কেটে নিন। আচ্ছা, যদি টিনেজাররা চায় যে তাদের হেয়ারটা একটু স্টাইল করে কাটতে, তাহলে যদি কেউ চায় যে তাদের ডিপ লেয়ার করে চুল কাটবে, তাহলে তারা চুলটাকে ভালো করে এইখানটাতে পনিটেল করবে, করে সমান করে চুলটা কেটে দেবে। তাহলে কিন্তু সেটা ডিপ ইউ হয়ে যাবে। আর যারা চাইবে সামান্য একটু ইউ করতে, পুরো চুলটা ধরে এইখানটাতে ঠিক মিডিলে যদি পনিটেল বেঁধে দেয়, তারপরে হেয়ারটাকে সমান করে কাট করে দেয়, একদম ইউ হয়ে যাবে। যাদের লম্বা চুল সামান্য একটু কাটতে চায়, সেই প্রসেসে যদি চুলটা কাটে তাহলে কিন্তু একদম চুলটা সমান কাটবে। আমার আগে চুলটা ডিপ ইউ কাটা ছিল, যার কারণে নিচের অংশটা এতটাই বেশি লেন্থটা ছোট হয়ে গেছে আর পাতলা হয়ে গেছে, কিন্তু করার কিছু নেই। আমিও এখন হোম রেমেডি ইউজ করছি। আর তখনই চুলটা অনেকটাই খারাপ হয়ে গেছে, সেই কারণে চুলটাতে ভলিউম আনার জন্য আপনাদের সাথে আমিও হেয়ার প্যাক লাগাই, হেয়ার টোনার লাগাই, টনিক লাগাই। অনেকটাই ভালো হয়েছে। আশা করি আস্তে আস্তে আরও ভালো হয়ে যাবে। চাইছেন যে চুলটাকে লম্বা করতে খুব তাড়াতাড়ি, এখনই শুক্লপক্ষ চলছে। শুক্লপক্ষ 2 তারিখ থেকে শুরু হয়েছে, 15 তারিখ পর্যন্ত চলবে। এরই মাঝখানে আপনারা হেয়ারটা ভালো করে কাট করে নেবেন। অবশ্যই মনে রাখবেন মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার হেয়ারটা কাট করবেন না। সবচেয়ে ভালো হয় যদি আপনারা সোমবার বা বুধবার হেয়ারটা কাট করেন। আপনারা সমান করে হেয়ারটা কাট করে নেবেন, জাস্ট বেশি না, একটু
আর যারা চায় যে চুলটা লম্বা করতে, এই প্রসেসটা কিন্তু এভরি 3 মান্থস পর পর কিন্তু কন্টিনিউ ইউজ করে যেতে হবে। এভরি 3 মাস পর পর আপনারা শুক্লপক্ষে এইভাবে আপনাদের হেয়ারটা 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি জাস্ট কাট করে নেবেন। তারপরে আপনারা সমস্ত রেমেডি ইউজ করবেন, আপনারা দেখবেন আপনাদের হেয়ারটা কতটা ইমপ্রুভ হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই আপনারা একটা আমার ভিডিওতে লাইক করুন। আপনাদের কোনো কোয়ারি থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে আসব। আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য থ্যাংক ইউ।